নিয়ামত আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন, বান্দা আমাকে দূরে রাখিস কেন? জান্নাতের হুরগুলোর জন্য কি তোর লোভ হয় না যুবক? ও আমার বান্দারে, দুনিয়ার ক্ষণিকের একটা নারীর পিছনে তুমি তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেললে, চরিত্র ধ্বংস করে ফেললে। আমি তো জান্নাতে এমন একটা নারী রেখে দিয়েছি তোমার জন্য, সুন্দরী নারী রেখে দিয়েছি। জান্নাতের যে যত নিয়ামত আছে সকল নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। জান্নাতের হুরগুলো কেমন হবে, জান্নাতের খাবারগুলো কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন হবে, আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে তোমাদেরকে আগে ফল দেওয়া হবে, এরপরে গোশত দেওয়া হবে। পাখি আকাশে উঠতেছে, জান্নাতের আকাশে, মন চাবে এই পাখির ভুনাটা যদি খেতে পারতাম, সঙ্গে সঙ্গে সামনে পাখির ভুনা হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের নারীর সৌন্দর্য এত বেশি হবে, জান্নাতের নারীর চামড়াটা স্বচ্ছ কাচের মতো দেখা যাবে, ভিতরের ভেইনগুলো, হাড়গুলো উপর থেকে স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। এবং সেই জান্নাতি হুরগুলোকে কোনোদিন জিন ইনসান কখনো ইতিপূর্বে স্পর্শ করে নাই। আল্লাহ সুন্দর করে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন হুর তোমাকে দেওয়া হবে যে হুর ইতিপূর্বে কোনো জিন ইনসানের স্পর্শ করে নাই। ডাহুক ডাহুক চেহারা তাদের হবে, এক কথায় তাদের যে নখের সৌন্দর্য হবে, একটা জান্নাতি হুরের নখের যে সৌন্দর্য, সেই নখের সৌন্দর্যকে যদি এক পাল্লায় দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, জান্নাতের সেই হুরের একটা নখের সৌন্দর্যই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে الله أكبر। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিসকে। এক নম্বর হলো নারী। এক নম্বর কি বলেন? নারীকে আকর্ষণ করা হয়েছে। পুরুষের জন্য, নারীর জন্য পুরুষকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। এরপরে চিহ্নে তর্ষ, ফসলাদি, এইরকম করে 6টা বিষয়ের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, শোনো, এগুলো সব দুনিয়ার জীবনের উপকরণ হতে পারে, তবে আমি তোমাকে বলে দিচ্ছি সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমার কাছে ফিরে আসা। আমার কাছে বান্দা তুমি চলে আসবে, আমি তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের কল্পনা তুমি কখনো করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন শেষে আমার কেউ নাই, দিন শেষে মূলত আমার কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আমি যখন দুনিয়াতে আসি নাই, আমি যখন মার পেটে আসি নাই, আমি ছিলাম রুহের জগতে। রুহের জগতে যখন ছিলাম, আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না, কে? আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন বলেছি, ক্বালু বালা, হে তুমি আমার রব। সেই রবুবিয়্যতের স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে নিখুঁত করে মার পেটের মধ্যে বানালেন। সবেগে নির্গত এক ফোঁটা পানিকে সক্রিয় করলেন। আল্লাহ বলছেন, বান্দা কিসের প্রাউড তোমার? এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম, কিসের প্রাউড তুমি করো, কিসের অহংকার তুমি করো? আল্লাহ তাআলা বলেন, তোর তো কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি।
তোমার সেই মার পেটের মধ্যে তোমাকে নিখুঁত করে বানিয়েছি। পৃথিবীর যত গোডাউন, পৃথিবীর যত বড় বড় কারখানাগুলো আছে, আলো ছাড়া কোনো কিছু তৈরি হয় নাকি? সব কারখানার জন্য আলো পর্যাপ্ত দরকার, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টির যে কারখানা মার পেট, সেই জায়গায় কোনো আলো তো রাখেন নাই, নিকষ কালো ঘন অন্ধকারের মধ্যে আমাকে বানিয়েছেন, কিন্তু বিন্দু পরিমাণ কোথাও কোনো ভুল রাখেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন। আমি তো অসহায় ছিলাম, মার পেটের মধ্যে আমি 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম, পেশাব পায়খানা বন্ধ, পেশাব পায়খানা করা লাগে নাই। কে ব্যবস্থা করেছে? আসতে বলবেন না, কে ব্যবস্থা করেছেন? এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে অসহায় ছিলি মার পেটে, দুনিয়াতে এসেও তুই অসহায় ছিলি, দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি তোর মার পেটের মধ্যে আগে খাবার রিজার্ভ রেখে দিয়েছি। এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে আমি তোকে বানালাম বান্দা, রুহের জগতের স্বীকৃতি দিয়ে সে দুনিয়ার জিন্দেগিতে এসে তুই মদের আইন পাশ করিস। হ্যাঁ, মদের আইনটি পাশ করিস। এখন তো আমরা মাশাআল্লাহ যুবকদের জন্য আরো পথ খুলে গেছে, সারাবান তাহুরা পান করবে এখন। যেরকম নাউজুবিল্লাহ, মদ পানের বয়স সীমা নির্ধারণ করেছে 21 বছর। 21 বছরের আগে মদ খাওয়া যাবে না, 21 বছরে মদ খাওয়া জায়েজ। যেরকম নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, শুক্রবারে মদের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা এসেছে। শুক্রবারে মদের দোকান খোলা রাখা যাবে না। ওইদিকে সকল বই বিক্রি চলবে, ইসলামী বই বিক্রি চলবে না। এ কেমন আচরণ? আমার দেশে ঘাপটি মারা কিছু আবু জেহেলের প্রেতাত্মারা আছে, আছে না নয়? সম্মানিত ভাইয়েরা থামুন, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিয়ে যদি আমার বাবাও কথা বলে আমি ছাড়ব না, ঠিক কিনা? ইসলাম নিয়ে আমার নিজের সহোদর ভাইও যদি কথা বলে আমি ছাড়ব না, কারণ আমার 1 নম্বর বন্ধু কে? আর আমার বন্ধু থেকে আসা হলো ইসলাম। আমার বন্ধুকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার বন্ধু একমাত্র প্রথম কে? সে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব বইমেলাতে সকল বই যদি চলে, ইসকন যদি চলে, অন্য ধর্মের বই যদি চলে, ইসলাম কেন চলবে না? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই চলতে পারে না।